হ্যালো বন্ধুরা, এক্সোটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল লাইব্রেরিয়ান পরীক্ষার প্রস্তুতি ২০২৪ বা WBSSC বা পাবলিক লাইব্রেরিয়ান এক্সাম প্রিপারেশন ২০২৪। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে দীর্ঘ ১২ বছর ধরে আমাদের বিভিন্ন স্কুল লাইব্রেরিয়ান পদে নিয়োগ সম্পন্ন হয়নি এবং প্রচুর ভ্যাকান্সির একটি সম্ভাবনা আশা করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বেশ কিছুদিন ধরেই এই নিয়ে প্রস্তুতি পর্ব শুরু করেছি। কারণ নোটিফিকেশন বেরোলে আপনারা সময় খুব কম পাবেন। তাই আমরা নোটিফিকেশন বেরোনোর আগে থেকেই ডেইলি কয়েকটা করে কোয়েশ্চেন, ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই, যেগুলো বিভিন্ন লাইব্রেরিয়ান এক্সামের পরীক্ষায় এসেছে বা ওই টপিক রিলেটেড কোয়েশ্চেনগুলি নিয়েই আমরা আলোচনা করব বা এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আজকে আমরা ইউনিট 1 অর্থাৎ লাইব্রেরি ইনফরমেশন সোসাইটি থেকে আলোচনা করব। আজকের ডে 4 অর্থাৎ ক্লাস নাম্বার 4। বিগত 3টে ক্লাস অলরেডি ইউনিট 1 এর উপরে আমাদের হয়ে গেছে। তো যারা এখনও সেই ক্লাসগুলি দেখোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলে ভিজিট করুন। দেখবেন লাইব্রেরিয়ান এক্সাম প্রিপারেশন বলে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে আপনারা ক্লাসগুলি দেখে নিতে পারেন। এছাড়াও ইউনিট 2 এর ক্লাস অলরেডি 7 থেকে 8টা ক্লাস করানো হয়েছে। মোটামুটি ইউনিট 2 এর যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মোটামুটি কভার করা হয়েছে। কারণ খুব একটা বেশি ডেপথে আমি যাচ্ছি না, কারণ মোটামুটি আপনাদেরকে এমসিকিউ, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রোভাইড করার পরে আমরা টপিক ওয়াইজ কিছু বেসিক আলোচনা করব। এতে করে আপনারা রিলেট করতে পারবেন যে কোয়েশ্চেনগুলো কেমন এবং অ্যান্সারটার সঙ্গে আপনারা পরিচিত হয়ে যাবেন। তো অবশ্যই এই চ্যানেলে যে ভিডিওগুলো আপনার লাইব্রেরিয়ানের জন্য দেওয়া হবে, সেগুলো অবশ্যই বাংলা ভাষায়, এবং বাংলা ভাষায় প্রস্তুতির জন্য যারা ইচ্ছুক বা লাইব্রেরিয়ান কোনো ডিগ্রি করে বসে আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে এমসিকিউ বা ক্লাস নেওয়ার, প্রোভাইড করার। তো সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে থাকুন এবং স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখুন। দেখবেন সিলেবাসগুলো অলরেডি আপলোড করা আছে, সিলেবাসগুলো আপনারা নোট করে নেবেন। ঠিক আছে? তো আজকে শুরু করছি আমাদের ক্লাসটি। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, যে রঙ্গনাথন কর্তৃক অর্থাৎ ডক্টর এস.আর. রঙ্গনাথন দ্বারা গ্রন্থাগার বিজ্ঞানের যে পঞ্চসূত্র নীতি প্রকাশিত হয়েছিল, সেটি কবে প্রকাশিত হয়েছিল? ঠিক আছে? তো এখানে দেখুন অ্যান্সার রয়েছে 1928। 1928 এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। কিন্তু এটু নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে, আমি যেটা ক্লিয়ার করে দিচ্ছি। যে রঙ্গনাথন 1925 থেকে 28 খ্রিস্টাব্দ পর্যন্ত লেখালেখির কাজ করেন। তো সেই লেখালেখি তিনি এই পঞ্চসূত্রটি লিখেছিলেন 1925 থেকে 28 সালের মধ্যে, এবং তিনি মাদ্রাজ লাইব্রেরি অ্যাসোসিয়েশন কর্তৃক 1931 খ্রিস্টাব্দে এই পঞ্চসূত্র নীতি প্রকাশিত হয়েছিল। কিন্তু এখানে 1928 অ্যান্সার দেওয়া রয়েছে, কিন্তু আমি যতদূর জানি যে এটি 28 সাল অবধি লেখালেখি হয়েছিল, কিন্তু প্রকাশিত হয়েছিল 1931 অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে। সেক্ষেত্রে এখানে একটু ডিবেট রয়ে গেছে। তো যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন বা সোর্স থাকে এটি ক্লিয়ার করার জন্য, তো অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমি বলবো, যারা আমার ভিউয়ার্স রয়েছে, সে যে কয়েকজনই হোক না কেন, তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটির সঠিক অ্যান্সার কি হবে। আপনার 1931 খ্রিস্টাব্দ যেটি আমি রিকমেন্ড করছি, নাকি এখানে দেওয়া রয়েছে 1928 খ্রিস্টাব্দ? আমি আবারও বলে রাখি, 1925 থেকে 28 খ্রিস্টাব্দ অবধি ডক্টর এস.আর. রঙ্গনাথন পঞ্চসূত্র নীতি লেখালেখি করেন, কিন্তু তিনি প্রকাশিত করেছিলেন 1931 অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে, সেটি মাদ্রাজ লাইব্রেরি অ্যাসোসিয়েশনের কর্তৃক। ঠিক আছে?
তো এর পিছনে অনেক নেপথ্যে ঘটনা রয়েছে, সেটি আমি কোনো সময় যখন ডক্টর এস আর রঙ্গনাথনের জীবনীর ওপর আমি ডিটেলসে আলোচনা করব, তখন আমি আপনাদেরকে বলবো, আর তখন এইটি আমি আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে? যদি আপনারা জেনে থাকেন এই নিয়ে কোনো অথেন্টিক তথ্য, তো জানাবেন। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কার্নেগি ইউকে ট্রাস্ট কবে তৈরি করেন? কার্নেগি ইউকে ট্রাস্ট কবে তৈরি করেন? সেটি 1913, 1913 খ্রিস্টাব্দে। আবারও বলে রাখি, আমি যেগুলো গোল করে দিয়েছি সেগুলো আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে বাইরের স্টেটেও এই রিলেট কোশ্চেন হয়েছে এই টাইপের, যে ক্ষেত্রে আমি গোল করে দিয়েছি। তো যেগুলো গোল করা নেই সেগুলো অবশ্যই, সেগুলো ইম্পর্টেন্ট, আপনারা এগুলোও পড়বেন। তবে যেগুলো গোল করা আছে সেগুলো অবশ্যই ভালো মতো পড়বেন। নেক্সটে যাচ্ছি, অ্যাডামস রিপোর্ট কবে প্রকাশিত হয়েছিল? অ্যাডামস রিপোর্ট কবে প্রকাশিত হয়েছিল? 1915, অর্থাৎ 1915 খ্রিস্টাব্দে অ্যাডামস রিপোর্ট প্রকাশিত হয়েছিল। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, শর্টকাটে বলছি, ভারত সরকারের মানব উন্নয়ন মন্ত্রক কবে ন্যাপলিস কমিটি গঠন করেছিল? অর্থাৎ ন্যাপলিস কমিটি উন্নয়ন মন্ত্রক কবে গঠন করেছিল? সেটি হচ্ছে 1985 অক্টোবর মাসে। আবারও বলছি, ন্যাপলিস কমিটি গঠিত কবে হয়েছিল? 1985 অক্টোবর মাসে সেটি ভারত সরকার দ্বারা মানব উন্নয়ন মন্ত্রক গঠন করেছিল। তো এই ন্যাপলিস কমিটির সভাপতি কে ছিলেন? এই ন্যাপলিস কমিটির সভাপতি ছিলেন ডিপি চট্টোপাধ্যায়। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, যে ন্যাপলিস কমিটির কে গঠন সভাপতি ছিলেন? সেটি সভাপতি ছিলেন ডিপি চট্টোপাধ্যায়। ডিপি চট্টোপাধ্যায় রিপোর্ট কবে জমা করেছিলেন? সেটি 1988। অর্থাৎ কবে ডিপি চট্টোপাধ্যায় কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়? 1988 খ্রিস্টাব্দে। নেক্সট, সিনহা কমিটির রিপোর্ট কবে ভারত সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল? এটি খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি জন্য আমি গোল করিনি, কিন্তু আপনারা পড়বেন। পরীক্ষার হলে কোন প্রশ্ন আসবে না আসবে কেউ বলতে পারবে না, অর্থাৎ আসবে না এ কথা বলা যাবে না। আপনারা সবই পড়বেন, তবুও ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু ভালো মতো পড়বেন। ঠিক আছে? যেগুলো আমি গোল করে দিয়েছি। তো এটি রিপোর্ট জমা করা হয়েছিল 1958। নেক্সট ইম্পর্টেন্ট একদম, কোঠারি কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়? কোঠারি কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়? সেটি হচ্ছে 1966, 1966 খ্রিস্টাব্দে। এরপরে যাচ্ছি, শঙ্করন কমিটির রিপোর্ট মেডিকেল লাইব্রেরি কবে প্রকাশিত হয়েছিল? শঙ্করন কমিটির রিপোর্ট মেডিকেল লাইব্রেরি কবে প্রকাশিত হয়েছিল? 1981 খ্রিস্টাব্দে। আবারও বলছি, শঙ্করন কমিটি রিপোর্ট কবে প্রকাশিত হয়েছিল মেডিকেল লাইব্রেরি? সেটি হচ্ছে 1981 খ্রিস্টাব্দে। ভারত সরকার কবে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেন? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ভারত সরকার জাতীয় শিক্ষানীতি কবে ঘোষণা করেছিলেন? 1988 ভারত সরকার জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেছিলেন। জাতীয় গ্রন্থনীতি কবে প্রস্তুত হয়েছিল? জাতীয় গ্রন্থনীতি প্রস্তুত হয়েছিল 1986, ওই একই বছর। ঠিক আছে? নেক্সট, ভারতের প্রধানমন্ত্রী কবে প্রযুক্তি নীতি ঘোষণা করেছিল? 1983 মার্চ মাসে, দেখে নেবেন এটি। কার নেতৃত্বে কর্ণাটক বিশ্ববিদ্যালয় পর্যালোচনা কমিটি 1979 গঠন করা হয়েছিল? কে এন রাজ। আপনারা দেখে নেবেন যদিও। তো আমি এই ভিডিওটির যে পিডিএফ পাবেন, সেটি আপনারা টেলিগ্রামের সঙ্গে যুক্ত হলে পিডিএফটি আপনারা পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে? তাই টেলিগ্রামের সঙ্গে যুক্ত হন, এবং আমি চাইবো
যে আপনারা যদি আমার সঙ্গে বাংলায় প্রিপারেশন নিতে চান, আমি আবারও বলছি, পরীক্ষার আগে অবধি মোটামুটি 10,000 এমসিকিউ প্রোভাইড করা হবে। তার মধ্যে আপনার 2,000 এমসিকিউ থাকবে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সেগুলোকে আপনারা কভারেজ করলে আপনারা এক্সাম পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবেন। তো সেক্ষেত্রে সম্পূর্ণ বাংলা ভাষায় আমার সঙ্গে প্রিপারেশন নিতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে একটাই আশা রাখছি, যতজন এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন এবং ভালো মন্দ কিছু কোয়ারি থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এতে খুবই উপকৃত হবে আমার চ্যানেলটি এবং আমি। এর থেকে বেশি কিছু আপনাদের কাছে আমার চাওয়ার নেই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসছে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।